দেখবো যে কিভাবে আমি শর্টস আপলোড করি। আপনারাও এইভাবে শর্টস আপলোড করলে অবশ্যই আপনার শর্টস এর মধ্যে কিন্তু ভিউ আসবেই। তো কিভাবে আমি শর্টস আপলোড করি আপনারাও এই নিয়মে সঠিকভাবে আপলোড করবেন শর্টস। তো এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো প্রথমে আপনার প্লাস আইকন থেকে তারপর ক্রিয়েটিভ শর্টস এই অপশনে ক্লিক করব। ক্রিয়েটিভ শর্টসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিও দেখাবে। ভিডিও থেকে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আপনার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু প্রসেসিং হবে আপনার ভিডিওটা। তো প্রসেসিং কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপরে এমন একটি ইন্টারফেস শো করবে যেখান থেকে আপনারা দেখতে পারেন ক্যামেরা আইকনটা সিলেক্ট হয়ে যাবে। আপনারা এখান থেকে খুব সহজে এখান থেকে ক্লিক করে দেবেন। টেক্সটিউনে ক্লিক করার পর এখান থেকে এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে নেক্সট অপশন আছে, অথবা এখান থেকে আপনারা যদি কোনো কিছু লিখতে চান এখান থেকে লিখতে পারেন। অবশ্যই যদি ক্লিক করবো এখান থেকে কিন্তু ফিল্টার আছে, ওগুলো দেখতে পারেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করবো, ওগুলো যদি দরকার হয় তো করবেন, না হলে নাই। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে যেখান থেকে এখান থেকে টাইটেলটা দিয়ে দেবো। প্রথমে এই টাইটেলটা দেওয়ার আগে এখান থেকে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে দেবো। ভিডিওর উপরে পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এখান থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন। থাম্বনেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা লিখতে পারেন, এখান থেকে টাইটেলটা দিয়ে দেবেন। তারপর টাইটেলটা দেওয়ার পর এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। তো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারাও কিন্তু সঠিক নিয়মে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো দেওয়ার পর আমি এখান থেকে সবগুলো কিন্তু কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবো আমার ভিডিওটা কিন্তু এখান থেকে আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিওটা দেখতে পারবেন আনলিস্টেড কিন্তু করা ছিল। আপনার প্রথমে কিন্তু গিয়ে আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনি এডিট অপশনে গিয়ে এডিট করবেন। এখান থেকে সব কিছু দেওয়া আছে, অবশ্যই কিন্তু ভিজিবিলিটি থেকে আনলিস্টেড কিন্তু আগেই করে রাখবেন। আনলিস্টেড করার পর এখান থেকে আপনারা কিন্তু দিতে পারেন কয়েকটা হ্যাশট্যাগ। তো কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু সবকিছু চেক করবেন যে থাম্বনেলটা সিলেক্ট আছে কিনা, এখান থেকে টাইটেলটা সিলেক্ট আছে কিনা, তারপর এখান থেকে ডেসক্রিপশনটা সিলেক্ট ভালোভাবে দেওয়া আছে কিনা, তারপর এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড, তারপর এখান থেকে নিচে একদম দেখতে পারেন এগুলোর কোনো দরকার নেই। এখানে যদি থাকে আপনার ইটস মেড ফর কাইটস, যদি শিশুদের জন্য হয় এখান থেকে অবশ্যই নট ইট মেড ফর কাইটস এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর ব্যাগে আসবেন। আসার পর আবার রিলেটেড ভিডিও যদি থাকে আপনাদের রিলেটেড ভিডিও কিন্তু এখান থেকে আপনারা দিতে পারেন রিলেটেড ভিডিও। তো রিলেটেড ভিডিও দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ট্যাগস অপশন আছে, ট্যাগস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইটেলটা এখান থেকে আপনারা দিতে পারেন। হ্যাশট্যাগ বাদ দিয়ে এখানে টাইটেলগুলো দিয়ে দেবেন। টাইটেলটা দেওয়ার পর এখান থেকে আপনারা ভিজিবিলিটি থেকে পাবলিক করে দেবেন। পাবলিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে একদম সঠিকভাবে। অবশ্যই প্রতিদিন প্রতিনিয়ত এবং সঠিক নিয়মে একদম একটা টাইমেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনার এটা কিন্তু ঠিক থাকবে এবং অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবেই। তো ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।